হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আমি আছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমরা যারা ডিএলএড কোর্স করতে চাও, ঠিক আছে, এবং যারা প্রাইমারি টিচার হতে চাও, তো তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন চলছে ডিএলএড কোর্সের জন্য। তো ডিএলএড কোর্স 2 বছরের হয়। তো যারা ইচ্ছুক ক্যান্ডিডেট আছো বা তোমরা যারা প্রাইমারি টিচার হতে ইন্টারেস্টেড আছো, তো তোমরা ডিএলএড কোর্স তোমাদেরকে করতে হবে। ডিএলএড কোর্স যদি না করো তাহলে কিন্তু টেটে তোমাদেরকে বসতে দেওয়া হবে না, ঠিক আছে। তো টেট পাস করার পরেই কিন্তু তোমাদেরকে এই প্রাইমারি টিচারের জন্য রিক্রুটমেন্ট হয়ে থাকে, ঠিক আছে। কোর্সটা হচ্ছে 2 বছরের কোর্স। এটা পুরো গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল যে কলেজগুলো আছে, গভর্নমেন্ট কলেজগুলো আছে, তো সেই কলেজগুলোর আন্ডারে কিন্তু তোমাদের কম খরচের মধ্যে তোমরা যদি পেয়ে যাও, সিলেকশন হয়ে যাও, তাহলে কিন্তু কম খরচের মধ্যে তোমাদের ডিএড কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট করার পর যখন টেট আসবে, টেট তোমরা দেবে, ঠিক আছে। তো টেট দেওয়ার পরেই তোমরা কিন্তু টেট যদি পাস করো তাহলে কিন্তু প্রাইমারি টিচারের জন্য তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে। তো সবাই জেনে গেছো। আর এই সেশনটা কিন্তু অনেক আগেই পাবলিশড, এর আগেও কিন্তু অ্যাপ্লিকেশন চলছিল 16/5 থেকে, এবং সেটাকে 31/5 অবধি করা হয়েছিল, কিন্তু সে ডেট পার হয়ে গেছে এবং এটাকে আবার কিন্তু ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে, ঠিক আছে। ডেটটাকে বাড়ানো হয়েছে, জুনের 15 তারিখ অবধি তোমরা কিন্তু ফর্মটাকে ফিল করতে পারো, ঠিক আছে। সবাই জানা গেছে। এরপর দেখো, আমি ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইমারি টিচার বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে এসেছি, এবং দেখো এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন 2 ইয়ার ডিএলএড কোর্স, রেগুলার কোর্স যারা আছে, তো তোমরা অ্যাপ্লিকেশনের জন্য এখানে কিন্তু ওয়েবসাইট থেকে পুরো পেজটা খুলে গেছে, ঠিক আছে। দেখো বেসিক ইনফরমেশান চাইছে, আর উপরে দেখো লেখা আছে সেশন 2024 থেকে 2026, ঠিক আছে। এখানে তোমাদের নাম ভরবে, ফাদার নেম ভরবে, মাদার নেম ভরবে, গার্জেন নেম তোমাদের যা আছে, সিলেক্টেড জেন্ডার মেল না ফিমেল আছে, ডেট অফ বার্থ ম্যান্ডেটরি, ঠিক আছে। এবং এখান থেকে ক্যাটাগরি যা আছে তোমাদের সেটা সিলেক্ট করবে, SC ST OBC। ইমেল আইডি ম্যান্ডেটরি, মোবাইল নম্বর ম্যান্ডেটরি, এবং ভ্যালিড তোমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা রাখতে হবে, সাথে তোমাদের আধার নাম্বার, রিলিজিয়ন, একদম সিম্পল ফর্ম। সেটাকে তোমরা যদি না চাও, সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা ফর্মটাকে ফিল করো 15 জনের মধ্যে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে ভর্তি হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের যা আছে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দেবে। অ্যাকাডেমিক ইনফরমেশান এইচএসের এখানে কিন্তু ভর্তি হবে। দেখো বলে দিচ্ছি, যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু 50% এইচএসে মার্কস থাকতে হবে, এবং যারা SC ST OBC SC ST আছো তোমরা কিন্তু 45% পার্সেন্টেজ এখানে চাই, ঠিক আছে। তো আর এখানে ফিস তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদেরকে ফিস লাগবে জেনারেলদের বেলায় 1000 টাকা ফিস লাগছে, OBCদের জন্য লাগছে 750 টাকা, আর SC ST যারা আছো 500 টাকা ফিস লাগছে। এই ছিল তোমাদের অ্যাপ্লিকেশনের ফিস, অনলাইন ফিস, ঠিক আছে। একাডেমিক ইনফরমেশান এখানে দিয়ে দেবে, ইনস্টিটিউট কোথা থেকে তুমি পাস করেছো, কী কী সাবজেক্ট ছিল, ফুল মার্কস কত ছিল, ঠিক আছে। তো সব কিছু ভরে দেওয়ার পরে এখানে দেখো বোর্ড অফ কাউন্সিলিং লেখা আছে, ইয়ার অফ পাসিং কী আছে, ঠিক আছে, এবং যে সাবজেক্ট এইচএসে যে 5টা বেস্ট অফ 5 আছে সেই সাবজেক্টগুলো এখানে পুট করে দেবে। পুট করার পর এখানে হায়ার কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে এড করে দেবে, যদি না থাকে তো স্কিপ করতে পারো, স্টার মার্ক নেই। অ্যাপ্লাই অন দ্য কলেজ, অর্থাৎ তুমি কোন কলেজের জন্য অ্যাপ্লাই করবে, যখন এখানে সব কিছু ভরে এখানে ফিল আপ করে আসবে তখন কিন্তু ওখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে ফার্স্টে, ঠিক আছে। তারপরে তোমাদের আন্ডারে যে কলেজগুলো আসবে সেই কলেজগুলো কিন্তু এখানে চলে আসবে। আমি এখানে দেখাচ্ছি না, যেহেতু মোবাইলে শ্যুট করছি, তাই তোমরা সাইবার ক্যাফেতে গিয়েই কিন্তু সব ফর্মগুলো ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। তো আপলোডের জন্য কী কী ডকুমেন্টস এখানে লাগবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের ফটো লাগবে, অ্যাপ্লিকেন্টের সিগনেচার লাগছে, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেটা লাগবে, আর এইচএসের মার্কশিট লাগছে। SC ST OBC যারা আছো তোমরা কিন্তু কাস্ট সার্টিফিকেট মাস্ট এখানে দিতে হবে, আপলোড করতে হবে, ঠিক আছে। এবং যারা সার্ভিসম্যান আছে তারাও কিন্তু ওখানে ফিল আপ করতে পারো, তার জন্য তোমাদের সার্ভিসম্যান সার্টিফিকেট যেটা আছে সেটা PDF ফর্মে গিয়ে আপলোড করতে হবে। ডিক্লারেশনে গিয়ে টিকমার্ক দিয়ে সাবমিট করলে কিন্তু তোমাদের ফর্মটা পুরোপুরি ফিল হয়ে যাবে। এরপর তোমাদের পেমেন্ট অপশান আসবে, সেখান থেকে পেমেন্ট করলে তোমাদের কিন্তু ফুলফিলভাবে অ্যাপ্লিকেশান সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে। তো এবার বলি, দেখো যারা ইন্টারেস্টেড আছো প্রাইমারি টিচার হওয়ার জন্য,
বা তোমাদের একটা ভাবছো যে এটাকে করে নিয়ে না, এখন তো অনেক কিছু প্রবলেম চলছে, বাট আমাদের কবে চাকরি হবে কি না, হবে কি না, এই ধরনের তোমাদের মন থেকে কিন্তু মুছে ফেলো। কারণ আগামী দিনে নতুন করে হয়তো ভালোভাবে রিক্রুটমেন্ট হবে, তখন তোমার কাছে কিন্তু ডিএলএড কোর্স না থাকলে তুমি কিন্তু সেই জায়গায় বসতে পারবে না। ঠিক আছে, তো এই জন্য তোমাকে ভাবতে হবে, আগের থেকে ভাবতে হবে। এবং তোমরা যদি কম বয়সের মধ্যে করে ফেলো, তোমরা দেখবে তোমাদের একটা ঠিক সময়ে কিন্তু এই সার্টিফিকেটটাকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু প্রাইমারি টিচারের জন্য যোগ্য বা প্রাইমারি টিচারের জন্য তোমরা এলিজিবল হবে। ঠিক আছে, তো বিষয়টা তোমাদের সাথে তুলে ধরলাম। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে যারা একদম সদ্য এইচএস পাস করে আছো বা যারা ইন্টারেস্টেড আছো প্রাইমারি টিচার হতে, তোমরা কিন্তু ফিল আপ করতে পারো। যদি তোমাদের কাট অফ ভালো, যদি তোমাদের র্যাঙ্ক ভালো হয়ে যায়, মানে হয়তো নাম্বার তোমাদের ভালো আছে, যেমন 80-র উপর আছে, 70-র আছে, এবং যাদের কমও আছে তাও কিন্তু তোমরা ফিল আপ করে যেতে পারো। এখানে যদি না পাও, বাট কোনো প্রাইভেট কলেজে যদি পাও, হয়তো সেখান থেকে কিছু টাকা দিয়ে তোমরা করে নিতে পারলে, যাদের ইন্টারেস্টেড আছে তারা কিন্তু ঠিক করে নেবে। ঠিক আছে, তো ওকে, আজকের টপিক আমি এখানে শেষ করছি। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ঠিক আছে।